আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। উডপ্যাকার্সের ভিডিও বার্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা জানেন বর্তমানে 18তম এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন এর আবেদন চলছে এবং এর জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে এর উপর, এবং আপনাকেও আপনার আসনটি নিশ্চিত করতে হবে। এজন্য আপনাদেরকে কোমর বেঁধে মাঠে নেমে পড়তে হবে এবং ঘোরাঘুরি বাদ দিয়ে, ঠিক আছে, আপনাদেরকে পড়ার টেবিলে বসতে হবে। তো এই জন্য আপনাদের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমি আপনাদের সাথে আছি, মোহাম্মদ অলিউল্লাহ। বর্তমানে আমি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে অডিটর হিসেবে কর্মরত আছি এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি বর্তমানে 41তম বিসিএস এর নন ক্যাডার ফল প্রত্যাশী। এছাড়াও আমি 43তম বিসিএস এর ভাইবা প্রত্যাশী। সবাই আমার জন্য দোয়া করবেন। এবং আমি বর্তমানে আপনাদের প্রস্তুতিকে আরও শানিত করার জন্য, সাহায্য করার জন্য আমি বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য কোচিংগুলোতে বিসিএস এবং প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে আমি শিক্ষকতা করছি, লেকচারার হিসেবে কর্মরত আছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদের সাথে কিছু অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে এনটিআরসি এর প্রস্তুতি নিতে হয় এবং কিভাবে আপনাদের এখানে প্রস্তুতিকে এগিয়ে নিতে হয় এই বিষয়ে সামগ্রিক দিকগুলো আলোচনা করব। যে এটার প্রিলিমিনারি এবং লিখিত আছে, লিখিত বিষয়টি টেকনিক্যাল যে বিষয়টি আছে এটার জন্য আলাদা করে প্রস্তুতি নিতে হবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে যে এটার মূল যে ধাপ সেটি হচ্ছে আপনার এমসিকিউ প্রস্তুতির ক্ষেত্রে আপনি কিভাবে নিজেকে তৈরি করবেন। মূলত আমাদের কিছু অভিজ্ঞতার অভাবে বা ভালো গাইডলাইনের অভাবে আমাদের প্রস্তুতিটা অনেক পড়াশোনা করার পরেও কাঙ্ক্ষিত ফলাফল আসে না। এজন্য যেটা করতে হবে, আপনার প্রতিটি বিষয়ে বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের ক্ষেত্রে কিভাবে প্রস্তুতি নেবেন এটা আমি আপনাদের সাথে সংক্ষেপে সামগ্রিকভাবে একটি প্রাথমিক ধারণা দিব আপনাদেরকে। প্রথমত আলোচনা করব হচ্ছে বাংলা নিয়ে, যে কিভাবে আপনারা বাংলা প্রস্তুতি নেবেন। ঠিক আছে, তো বাংলা প্রস্তুতির ক্ষেত্রে আমরা মূলত বাংলা একটি বিশাল একটি বিষয়। তো এখন এই বিশাল বিষয়টিকে আপনি যদি বিশাল মনে করেন তাহলে সমস্যা। তো এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করব। একটি হচ্ছে শব্দ রিলেটেড, আরেকটি হচ্ছে ব্যাকরণ রিলেটেড। ঠিক আছে, শব্দ রিলেটেড যেগুলো আছে সেগুলোকে আমরা একটা ভাগে ভাগ করব, যেমন এক কথায় প্রকাশ, বাগধারা, সমর্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, সমচারিত শব্দ, সন্ধিকেও আমরা এর মধ্যে নিয়ে আসব। তো এভাবে আমরা একটা পার্টে ভাগ করব, যেখান থেকে প্রায় 60% প্রশ্ন, 60-70% প্রশ্ন কভার করে থাকে। তো আপনি যদি ব্যাকরণ নাও বোঝেন কোনো সমস্যা নাই, আমাদের যে একটা স্পেশাল সাজেশন আছে বা আমাদের যে নোট আছে এগুলো পড়ে আপনি খুব সহজে আপনি এই পার্টটা কমপ্লিট করতে পারবেন, যার মাধ্যমে আপনার মোটামুটি বাংলার 80% প্রিপারেশন হয়ে যাবে। কারণ বাকি যে 40% আছে সেটা আপনার এমনিতেও মোটামুটি কিছুটা পারবেন, কারণ আপনার স্কুল কলেজের যে অভিজ্ঞতা আছে সেটা থেকে আপনি কভার করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে ব্যাকরণের বিষয়টি। ব্যাকরণের বিষয়টিও আপনি নবম দশম শ্রেণীর যে বই আছে সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছু চ্যাপ্টার, যেমন হচ্ছে সমাস, আপনার হচ্ছে যে ধাতু, তারপরে হচ্ছে প্রকৃতি প্রত্যয়, এই বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে আপনার রুলস সংক্রান্ত, এগুলোকে আমরা ব্যাকরণের অন্তর্ভুক্ত করব। এই বিষয়গুলোর জন্য আপনি বুঝে বুঝে পড়তে হবে এবং রুলস ফলো করতে হবে। এটার জন্য আপনি আলাদা করে একটু প্রস্তুতি নিলে আপনার হচ্ছে বাংলা প্রিপারেশনটা হয়ে যাবে। পাশাপাশি আপনাদেরকে প্রচুর এমসিকিউ প্রশ্ন, বিগত প্রশ্ন এগুলো সলভ করে আপনার বাংলা প্রিপারেশনটা পুরোপুরি নিশ্চিত করতে হবে। তবে আমার পরামর্শ হচ্ছে যে আপনি এটার ক্ষেত্রে অন্যান্য অনেক বইয়ের সাহায্য নেবেন, হেল্প নেবেন, কিন্তু আপনি একটি বইয়ের বেশি ফলো করবেন না। মানে আপনি একটি বই ভালো করে শেষ করবেন, তাহলে আপনার বাংলা প্রস্তুতিটা সংক্ষেপে হয়ে যাবে। এর পরবর্তীতে আমি আলোচনা করব আপনাদের সাথে কিভাবে আপনারা ইংলিশের প্রস্তুতি নেবেন। ঠিক আছে, তো ইংলিশের প্রস্তুতিটাকেও আমরা বাংলার মতো খুব সহজে দুটি ভাগে ভাগ করব। একটি হচ্ছে ওয়ার্ড রিলেটেড, আরেকটি হচ্ছে রুলস রিলেটেড। তো আপনি ওয়ার্ড রিলেটেড এর মধ্যেই কিন্তু আপনার 60-70% আপনার হচ্ছে প্রশ্ন কভার করবে। তার মানে আপনি যদি গ্রামার নাও বুঝেন বা গ্রামার নাও পারেন তাহলেও কোনো সমস্যা নেই, কারণ আপনি এই পার্টগুলো আপনি সহজেই মেমোরাইজ করে আপনি এই পার্টগুলো কভার করতে পারবেন। এর মধ্যে আছে আপনার হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ফ্রেজ, ইডিয়মস, গ্রুপ ভার্ব, ভোকাবুলারি, অ্যানালজি, এরকম কিছু সহজ বিষয় আছে। এর জন্য সহজ একটি সুনির্দিষ্ট একটি লিস্ট ফলো করবেন। আপনি যে বই থেকে পড়ছেন ওই বই থেকে, নির্দিষ্ট একটি বই থেকে আপনি এটা সুন্দর করে পড়বেন, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাদের সাথে শেয়ার করবেন, এবং আমরাও এটার জন্য সহজ একটি সংক্ষিপ্ত একটি সাজেশন দিব, যেটি আপনি অনুসরণ করে শুধু একটি লিস্ট মেমোরাইজ করে আপনি মোটামুটি 80-90% বা কিছু কিছু ক্ষেত্রে শতভাগ আপনি এর মাধ্যমে কভার করতে পারবেন ইনশাআল্লাহ।
পরবর্তীতে আমরা আলোচনা করব রুলস সংক্রান্ত বিষয়ের মধ্যে আপনার হচ্ছে যে ভয়েস চেঞ্জ, তারপরে হচ্ছে ট্রান্সফরমেশন, এছাড়াও আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশন। এই বিষয়গুলো আপনি 50-60টি রুলস আপনি ভালো করে যদি বুঝে বুঝে পড়েন বা প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনি পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে শর্ট সাজেশন দিব, আপনাদের প্রস্তুতিকে আরো এগিয়ে নিব ইনশাল্লাহ। এভাবে আপনি যদি পড়েন বা আমাদের যে নোটগুলো আছে এগুলো যদি আপনি মোটামুটি আয়ত্ত করতে পারেন তাহলে আপনার ইংলিশের প্রস্তুতিটি খুব সহজে হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি যদি বাসায় প্রস্তুতি নেন অবশ্যই আপনি সুনির্দিষ্ট একটি বই ভালো করে শেষ করবেন, এটা আমাদের অনুরোধ রইবে আপনাদের কাছে। এর পরবর্তীতে আমরা সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টি সেটি হচ্ছে গণিত। যদিও এটি খুব মজার এবং একটি অ্যাট্রাকটিভ একটি বিষয়, কারণ এটি নিয়মিত চর্চা করতে হয়। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে গণিত। ঠিক আছে, গণিতের বিষয়টা হচ্ছে এরকম যে গণিতের বিষয়টাকে আমরা 3টি ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে পাটিগণিত, দ্বিতীয়টি হচ্ছে বীজগণিত এবং তৃতীয়টি হচ্ছে আপনার জ্যামিতি। তো সবাই অনেকেই জ্যামিতি খুব অপছন্দ করেন। জ্যামিতির বিষয়টি হচ্ছে আপনি যদি বুঝে বুঝে পড়েন, গুরুত্বপূর্ণ কিছু রুলস যদি পড়েন, আপনি পিথাগোরাসের সূত্রগুলো ভালো করে পড়েন এবং আমাদের একটি সংক্ষিপ্ত সাজেশন যদি ফলো করেন তাহলে আপনার জ্যামিতি প্রিপারেশনটা খুব সহজে হয়ে যাবে। সুনির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ রুলস পড়ার মাধ্যমে আপনি জ্যামিতির প্রস্তুতিটাকে ঝালিয়ে নিতে পারবেন। এরপরে আমি বলবো পাটিগণিত। পাটিগণিত করার ক্ষেত্রে কিছু বেদবাক্য আছে, কিছু রুলস রেগুলেশন আছে, এটা নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি সহজে পাটিগণিত প্রস্তুতি নিতে পারেন। এর জন্য সুনির্দিষ্ট একটি বই অনুসরণ করবেন এবং আপনি বিগত প্রশ্নগুলো ভালো করে পড়বেন এবং বুঝে বুঝে পড়বেন। এছাড়াও আপনারা যখন মডেল টেস্ট দিবেন, মডেল টেস্টের মাধ্যমে আপনি যে ম্যাথগুলো শিখতে পারবেন বা যেগুলো আপনি থেকে শিখবেন এটা আপনি কখনোই ভুলবেন না এবং এটি আপনার জন্য একটি অ্যাসেট। প্রতিটি মডেল টেস্টের প্রতিটি ম্যাথ আপনার জন্য একটি অ্যাসেট এবং এটি আপনার ইনশাল্লাহ আপনার সারা জীবন কাজে লাগবে এবং এই ম্যাথগুলো আপনি যেটা থেকে শিখেছেন এটা আপনি কখনোই ভুলবেন না। এই জন্য অনেকে দেখা যায় যে প্রচুর গণিতে প্রিপারেশন নিচ্ছে, প্রচুর প্র্যাকটিস করছে, প্রচুর প্রাইভেট পড়ছে, কিন্তু পরীক্ষার হলে ম্যাথ মিলাতে পারছে না। এটার জন্য আমি বলবো দুটি কারণ। একটি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট না দেয়া বা পর্যাপ্ত পরিমাণে পরীক্ষায় অংশগ্রহণ না করা। আপনি যখন পরীক্ষায় অংশগ্রহণ করবেন, পরীক্ষায় প্রস্তুতির মাধ্যমে আপনি আপনার গণিতের প্রিপারেশনটা আরো ঝালিয়ে নিতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে গণিত করার ক্ষেত্রে যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে অপশন টেস্ট। আপনি অঙ্কের আমাদের উদ্দেশ্য উত্তর মিলানো, আমাদের উদ্দেশ্য পরীক্ষার হলে অঙ্ক শেখা না। অঙ্ক আপনি জীবনে অনেক শিখেছেন, অঙ্ক শেখার উদ্দেশ্য পরীক্ষার হলে আপনার শুধু উত্তর বের করা। তো অ্যান্সার বের করার জন্য আপনি অপশন টেস্ট করবেন, অবজারভেশন করবেন, কিভাবে সহজে উত্তর বের করবেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব বিস্তারিত। এর জন্য আপনার মডেল টেস্ট দিতে হবে এবং আপনাকে নিয়মিতভাবে গণিত চর্চা করতে হবে। আপনি সাধারণ জ্ঞান আপনি 1 মাস টার্গেট নিয়ে শেষ করে ফেললেন, বাংলা আপনি 1 মাস টার্গেট নিয়ে শেষ করে ফেললেন, ইংলিশ আপনি 1 সপ্তাহ টার্গেট নিয়ে শেষ করে ফেললেন, কিন্তু গণিত আপনাকে অবশ্যই প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা প্রতিদিন আপনাকে চর্চা করতে হবে। আপনি আপনার রুটিনটা এমন ভাবে তৈরি করবেন যে প্রতিদিন সকালে বা প্রতিদিন হচ্ছে সুনির্দিষ্ট একটি সময়, সকালটা হচ্ছে সবচেয়ে বেটার, এই সময় আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, আপনি যদি গণিতে খুবই দুর্বল হন তাহলে আপনি 2 ঘন্টা করে সময় দিবেন, আর যদি হচ্ছে আর একটু স্ট্রং হন তাহলেও আপনাকে সময় দিতে হবে যাতে আপনার পরীক্ষার হলে উত্তর মিলে এবং আপনার প্রশ্নে ভুল না হয়। গণিত মার্কস তোলার জন্য একটি মোক্ষম একটি জায়গা এবং একটি মোক্ষম হাতিয়ার, এটাকে আপনাকে কাজে লাগাতে হবে। এটা শুধুমাত্র এনটিআরসি না, বিসিএস, ব্যাংক এবং হচ্ছে আপনার যে প্রাথমিক শিক্ষক নিবন্ধন, প্রাথমিক পরীক্ষা, সব জায়গাতে এটি একটি বড় একটি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করবে। তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের শেষ টপিক সেটি হচ্ছে সাধারণ জ্ঞান বা জিকে। এই জিকেটাকে আমরা 2টা ভাগে ভাগ করব। প্রথমত হচ্ছে একটা হচ্ছে বেসিক জিকে, আরেকটা হচ্ছে সাম্প্রতিক জিকে। তো আমরা প্রায় পরীক্ষায় দেখতে পাই যে সাম্প্রতিক থেকে 2-4টি প্রশ্ন আসে, তো এই জন্য আমরা সাম্প্রতিক পড়ি না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে বেসিক যে প্রশ্নগুলো আসছে এগুলোও কোনো না কোনো সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে পরীক্ষায় এসেছে। পরীক্ষায় হঠাৎ করে আপনার আসলো কি যে একবার ব্যাংকের একটি পরীক্ষাতে প্রশ্ন এসেছে এরকম যে আপনার হচ্ছে ইউক্রেনের মুদ্রার নাম কি, ঠিক আছে? তো এটা নিয়ে কি করলো, কোচিং গুলো শুরু করলো যে মুদ্রার নাম সবাইকে মুখস্থ করানো শুরু করলো। কিন্তু এটি কিন্তু কোনো বেসিক প্রশ্ন, এটি মূলত ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ চলছে, যে 2022 সালের 24 ফেব্রুয়ারি 2022 সালে যে যুদ্ধটি শুরু হয়েছিল, সেই যুদ্ধের প্রেক্ষাপটে এখানে
ইউক্রেনের যে মুদ্রার নামটি এটি পরীক্ষায় এসেছে। ইউক্রেনের মুদ্রার নাম কি কেউ বলতে পারবেন? বলতে পারলে আপনারা একটু মেসেজ দিয়ে বা কমেন্ট করে জানাতে পারেন ইউক্রেনের মুদ্রার নাম কি। ঠিক আছে, তো এটির বিষয়টি হচ্ছে যে এটি আসার জন্য তো সবাই কি করবে, 90% স্টুডেন্ট মুদ্রার নাম মুখস্থ করা শুরু করবে, কিন্তু এটি মূলত মুদ্রার বা বেসিক কোনো বিষয় না, এটি হচ্ছে একটি সাম্প্রতিক বিষয়, সাম্প্রতিক যে আলোচিত ঘটনা সেই প্রেক্ষাপটে এখানে মুদ্রার নামটি এসেছে। তো এই জন্য এই পালসগুলো বুঝে বুঝে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো এটার জন্য আমি দুটি কথা বলবো, আপনার যে গতানুগতিক যে জিকে আছে বা বেসিক জিকে আছে এটার জন্য দুটি কাজ করবেন। একটি হচ্ছে আমাদের প্রদত্ত অথবা যে কোনো খান থেকে আপনি একটি শর্ট ডাইজেস্ট বা সাজেশন আপনি ফলো করবেন, পাশাপাশি একটি বই আপনারা সুনির্দিষ্টভাবে একটি বই ভালোভাবে সমাপ্ত করবেন। পাশাপাশি সমস্যা হলে আপনি ভিডিও টিউটোরিয়াল বা আমাদেরকে মেসেজ করতে পারেন বা জানাতে পারেন, সরাসরি কল করতে পারেন, করে আপনার সমস্যাগুলো জানাতে পারেন, বা ওই টপিকটা আপনি আলাদা করে ভিডিও লেকচারের মাধ্যমে আপনি শিখে নিতে পারেন বা কোনো টিচারের সহায়তা নিতে পারেন। ঠিক আছে, তো আরেকটি বিষয় হচ্ছে সাম্প্রতিক নিয়ে আপনাদের বাড়তি কোনো টেনশন করতে হবে না। সাম্প্রতিকের জন্য আমরা যেটা করব, আমরা পরীক্ষার আগে আমরা আমাদের মডেল টেস্টের শেষ পর্যায়ে আমরা একটা শর্ট সাজেশন দিব, ইনশাল্লাহ সেগুলো পড়লে আপনাদের মোটামুটি ভাবে 80-90% কভার করবে। এটার জন্য আলাদা করে আপনার সময় নষ্ট করার দরকার নেই, আপনারা অন্যান্য বিষয়গুলো ভালো করে পড়বেন, আপনার সাম্প্রতিকের দায়িত্ব আমাদের। তো এত কথা বললাম, এগুলো কোনোই কাজে আসবে না আপনি যদি টেবিলে না বসেন, এগুলো যদি অ্যাপ্লাই না করেন, এগুলো কোনোটাই কাজে আসবে না। এই জন্য আপনাদেরকে এখনই কোমর বেঁধে টেবিলে নামতে হবে। ঠিক আছে, টেবিলে বসতে হবে এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আমাদেরকে ফোন করতে পারেন, মেসেজ করতে পারেন, সরাসরি কল করতে পারেন, এবং অবশ্যই আপনি প্রচুর পরিমাণে পরীক্ষা দিতে হবে। আপনি যখন পরীক্ষা দিবেন একটি ভুল করবেন, ভুলের মাধ্যমে শিখবেন, নিজের প্রস্তুতিকে এভাবে শানিত করে নিতে পারবেন। তারপরে আরেকটি বিষয় হচ্ছে যে রুটিন করে যে পড়ার যে বিষয়টি আছে, যে আপনি যখন রুটিন করলেন এরকম যে আপনি হচ্ছে বাংলা শেষ করলেন, যে আমরা আপনাদের যে জিকে বাংলার সিলেবাসটাকে দুইটা পার্ট করলাম, যে প্রথমে আমরা হচ্ছে বাংলার যে সাহিত্য পার্টটা আমরা শেষ করব, তখন আপনারা হচ্ছে 3-4 দিন সময় দিলে আপনার সাহিত্যটা কমপ্লিট করলেন। এরপরে আবার আপনাদেরকে 1 সপ্তাহ সময় দিলাম, তখন আপনারা হচ্ছে ব্যাকরণ পার্টটা শেষ করলেন। এইভাবে আপনারা যখন ধাপে ধাপে প্রিপারেশনটা কমপ্লিট করবেন এবং আপনার মডেল টেস্ট দিয়ে নিজেকে যখন যাচাই করবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে আপনার এতটুকু পড়তে হবে, এতটুকু পড়তে হবে না। বা আপনারা আমরা যখন মডেল টেস্টের আমরা ফুল মডেল টেস্টের রেজাল্ট দিব, তখন আপনারা দেখতে পারবেন যে আপনি বাংলায় খারাপ করছেন নাকি ইংলিশে খারাপ করছেন, আপনার দুর্বলতাটা কোথায়, সেই বিষয়গুলো আপনি করতে পারেন। পাশাপাশি কম্পিটিটিভ একটি এনভায়রনমেন্ট আমরা আপনাদেরকে দিব, একটা সামগ্রিক রেজাল্ট করে দিব আমরা যখন মডেল টেস্ট নিব। এই রেজাল্টের মাধ্যমে আপনার নিজের পজিশনের মাধ্যমে নিজের হচ্ছে পড়াশোনার অবস্থাটা কেমন বা আপনার ট্র্যাক রেকর্ড কেমন, এটি আপনারা জানতে পারবেন। পাশাপাশি যে কোনো সমস্যার জন্য আমাদের গ্রুপে পোস্ট করতে পারেন, আমরা ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। সর্বোপরি আমি আপনাদেরকে বলবো, আপনারা হচ্ছে ভালো করে পড়বেন, যে কোনো সমস্যা হলে আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সব সময় আপনাদের সাহায্যের জন্য আছি। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।